কতদিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে না, এই বিষয়গুলো বিবাহিত নারী পুরুষ শোনা দরকার। অনেক বিবাহিত নারী পুরুষ আছে না জানার কারণে সন্তান হত্যার দায়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বিশেষ করে আপনি সন্তান নিতে চাচ্ছেন না, আপনার অনিচ্ছাকৃতবশত পেটে বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে, আপনি এখন কি করবেন? এই সন্তানকে, এই ভ্রূণকে নষ্ট করলে তো সন্তান হত্যার দায়ে আপনার গুনাহ হবে কিংবা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কেননা সূরাতুত তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত প্রতীত কন্যাকে তখন জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। আজকে আমরা যে ভ্রূণকে হত্যা করি, অনেক পিতামাতা আছে ভ্রূণ হত্যা করে, না বুঝার কারণে ভ্রূণ হত্যা করে ফেলে। মনে রাখবেন, এই ভ্রূণ হত্যাকে রাসূল গুপ্ত হত্যা বলেছেন। আজকে আধুনিক যন্ত্রপাতি দ্বারা কিংবা ঔষধ খেয়ে যে ভ্রূণ হত্যা করা হয়, জাহিলি যুগে যে জীবন্ত কন্যাকে পতিত করা হতো, কবর দেওয়া হতো, ওই দুইটা সমান অপরাধ বলে গণ্য করা হয়েছে, দুইটা সমান অপরাধ বলে গণ্য করা হয়েছে। এজন্য আপনার যদি জীবন নাশের হুমকি থাকে, আপনি টেনশন করেন যে এই সন্তান দুনিয়াতে আসলে কি খাবে, কি পরবে, নিজেরাই তো চলতে পারে না, নিজেরাই তো খাইতে পারে না, এই সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে কি খাবে, কি পরবে, কি করবে না করবে। আর বেশিরভাগ সন্তান ভ্রূণ হত্যা হয় আমাদের চরিত্রের ফসল। বর্তমান আধুনিক, শুনতে খারাপ লাগলেও ইউ বিলিভ দ্যাট, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। এই জন্য মনে রাখবেন, এই সন্তান আপনার চরিত্রের কারণে সন্তান যখন পেটে চলে আসে, এই ভ্রূণটাকে আপনি তখন নষ্ট করছেন। আর এই সন্তান হত্যার দায়ে কিয়ামতের ময়দানে তখন আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করা লাগবে। কিন্তু এখন বৈধ কোনো পন্থায় যদি আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না, আপনার জীবন নাশের হুমকি হয়, আপনি যদি এই বাচ্চা নেন, তখন আপনি কি করবেন? এই ভ্রূণকে যদি আপনি চাইলে নষ্ট করতে পারবেন, তবে কতদিন বয়সে নষ্ট করলে আপনার কোনো গুনাহ হবে না। এই বিষয়ে ইসলাম কি বলে, এ বিষয়ে ইসলামের দিকে যদি আমরা দেখি, তাহলে ইসলাম আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে। এ বিষয়ে সৌদি আরবের স্থায়ী কমিটির ফতুয়া বোর্ড এবং সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে আপনার যদি জীবন নাশের হুমকি থাকে এবং জায়েজ কোনো পদ্ধতির কারণে আপনি যদি এই সন্তান, এই ভ্রূণকে নষ্ট করতে চান, তাহলে নষ্ট করতে পারবেন। আপনি কোনো ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাহলে 120 দিনের আগে আপনি এই ভ্রূণকে নষ্ট করতে পারবেন। 120 দিনের আগে, 120 দিন পার হয়ে গেলে তখন আপনি আর এই ভ্রূণকে নষ্ট করতে পারবেন না। তখন আপনাকে সন্তান হত্যার দায়ে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাবদিহি করা লাগবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আপনার সন্তান, তখন সন্তানকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে কোন অপরাধে তোমাকে জীবন্ত পতিত করা হয়েছিল। কারণ জাহিলি যুগে সন্তানকে, কন্যাকে জীবন্ত পতিত করা হতো, কবরস্থ করা হতো। এখন আধুনিক জামানায় সন্তানকে, ভ্রূণকে নষ্ট করা হয়, অর্থাৎ দুনিয়াতে আসতে দেওয়া হয় না, ভ্রূণকে মায়ের পেটেই তখন একেবারে জীবন্ত পতিত করা হয় ঔষধ খেয়ে, আধুনিক যন্ত্রপাতি দ্বারা। এই জন্য টেনশন করেন কি খাবে কি না খাবে, কি খাবে, আপনি এই টেনশন করেন। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা এই যারা আসবে দুনিয়াতে সমস্ত রিজিকের ভার তো